আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আজকের আমি আমার ভ্রমণ যাত্রা শুরু করছি সাজেকের পথে। যদিও বা সাজেকের কথাটা আমি আগেই বলে ফেললাম, কারণ হচ্ছে আমি জানি আপনারা সবাই টেনে টেনে এবং থাম্বনেল দেখে বুঝে যাবেন যে আমি যাচ্ছি কোথায়। যার কারণে যাওয়ার আগেই বলে দিচ্ছি যে যাচ্ছি কোথায়। আমি এবং আমার সাথে আছে আমার ছোটো ভাই রুহান। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি তাকে নিয়ে আমার FZX এই বাইকটা নিয়ে আমরা দুজন রওনা হয়েছি সাজেকের উদ্দেশ্যে। এই মুহূর্তে বাজে ঘড়িতে মাত্র 2টো। সারা রাত এনজয় করব এবং সারা রাস্তা এনজয় করতে করতে আমরা চলে যাব কোথায়? সাজেকে। সাজেক আমাদের জন্য অপেক্ষা করছে, সাজেক আমাদের জন্য। তো ইনশাল্লাহ চলতে চলতে কথা হবে। দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো রাইডার্স লাইফের ব্লগ। আলহামদুলিল্লাহ 150 কিলো কমপ্লিট করে ফেলছি অলমোস্ট। আর কিছুক্ষণ পরেই বারোয়ার হাটে থামবো ফজরের নামাজটা পড়ার জন্য। আমার কাছে এই বাইকটা সব থেকে বেশি অবাক লাগে একটা জিনিস, যে আমি টানা এতক্ষণ যাবৎ বাইক চালাচ্ছি না, আমার শরীরে বিন্দু পরিমাণ মানে কোনো ধরনের কোনো ক্লান্তি ভাব নেই। একেবারে দিব্যি কথা বলতেছি আপনাদের সাথে। আর অ্যাভারেজ 199 180 বাইক আমার চলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে কি বলে এটাকে, মানে তেলের উপরে পিছলা খেলে যেমন লাগে না, এতটা স্মুথ একটা ইঞ্জিন, স্মুথ একটা বাইক। আর সিটিং পজিশন অসাধারণ। আমার পিছনে আমার ভাই, ছোট ভাই বসে আছে। তো এই বাইকটা আমার কাছে খুবই স্পেশাল এর জন্যই, এটা সিটিং পজিশন 8-10টা বাইক থেকে টোটালি ডিফারেন্ট। ওয়াও, জাস্ট ওয়াও, ইটস লুক লাইক এ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুক লাইক এ ওয়াও। শুভ সকাল। তো বরাবরের মতোই আমি বারোয়ারহাটে যখনই আসি তখন এই ফজরের নামাজটা ঠিক এই মসজিদে আমি পড়ে নিই, বারোয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আশা করছি তোমাদের এবার সাজেকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। তো শুনেছি আমি রাস্তা নাকি খুবই খারাপ, তো এখান থেকে শুরু হয়েছে কিনা আল্লাহ জানে। বডিতে যথেষ্ট পরিমাণ ব্যাটারির চার্জ আছে, মানে এনার্জি আছে। যে একটা আছে না, সারা রাত চার্জ, মানে সারা রাত রাইড করেছি, শরীরে একটুখানি ক্লান্তি, কোনো ক্লান্তি নেই, বডি এখনও ফুল চাঙ্গা আলহামদুলিল্লাহ। তো এখন টুকটুক করে সামনের দিকে আগাবো। এই বাইকটার সব থেকে যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে, আমি যখন লিন করার জন্য বাইকটাকে একটু ঝুঁকে যাই, সে খুব স্মুথলি লিন হয়ে এত সুন্দরভাবে বের হয়ে যায়, যেটা আমার কাছে সব থেকে বেশি আমাকে মুগ্ধ করে। তো আমরা এখন এই মুহূর্তে খাগড়াছড়ি ঢুকে গেলাম খাগড়াছড়ি। হ্যাঁ, আপনি যেভাবে টান দিয়েছেন ও হ্যাঁ, আপনি টান দিয়েছেন আপনি। ওই আমি তখন টান দিলাম না, তখন ওই টান দেখে ভয় পেয়ে গেছে। দীর্ঘ লম্বা সময় পর আমি সাজেকে আসলাম, সত্যি খুব ভালো লাগতেছে। একটা অন্যরকম ফিল হয় এখানে আসলে, একটা অন্যরকম ঘ্রাণ, খুব ভালো লাগে। আসলে বাংলাদেশের অন্যান্য জায়গায় আমি যতটা না গিয়েছি তার থেকে সব থেকে বেশি এই সাজেক ভ্যালিতে আমি আসছি। সাজেক ভ্যালিতে আমি আসলে কতবার যে আসছি এটা আসলে আনকাউন্টেবল। তো
খুব ভালো লাগতেছে, অনেকদিন পর পাহাড়ে। সাজেক ভ্যালিতে এখন একটা সুন্দর মসজিদ হয়েছে, প্রিপারেশন নিয়ে বেরিয়েছি একেবারে। এখন আসরের নামাজটা পড়বো। আর আমার সাথে আছে আমার প্রিয় বাইক ইয়ামাহা FZX, যেটা নিয়ে আমি সাজেকে আসছি। এই প্রথম এই বাইকটা আসলো আমার সাথে সাজেক ভ্যালিতে। তো আমার এই পর্যন্ত যতগুলো বাইক ছিল প্রত্যেকটা বাইক কিন্তু আমি সাজেক ভ্যালিতে নিয়ে আসছি। তো তার এটা ফার্স্ট ভ্রমণ সাজেকে। আশা করছি তাকে নিয়ে আরো অনেকবার আসবো সাজেকে। আর সব থেকে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে আমি এতটা পথ মোটরসাইকেল রাইড করে আসছি। আপনারা আমার চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখন পর্যন্ত আমি স্মাইলি ফেস, বিকজ অফ FZX। কেন FZX? কারণ হচ্ছে এই বাইকটা যে পরিমাণ কমফোর্ট আমাকে দিয়েছে আমার বডিকে, এটার সিটিং পজিশন, এটার সাসপেনশন, টোটাল যে ব্যাপারটা, মানে আমি